আমি যদি ডক্টর না হই তাহলে আমি কেন ঢাকা মেডিকেলে যেয়ে বসবো? আচ্ছা, টিকটক করার জন্য আমি ঢাকা মেডিকেলে কেন যাব? গরমে ঘরে থাকা যাচ্ছে না, বাইরে তো ঝলসানো রোদ, ডাক্তাররাও টিকটক করছে, তাদের ইনস্ট্রাকশন শুনে পেশেন্টরা ভিজিয়ে ফেলছে পোঁত। তাহলে হবে ডাক্তার যদি এই টাইপের হয়, পেশেন্ট দেখা বাদ দিয়ে টিকটক করতে ব্যস্ত থাকে, তাহলে ওষুধের দোকানের কর্মচারী আর কেন বাদ যায়? একটু ভাবো, এই ধরনের রোগীদের কি রোগ হতে পারে যে হসপিটালে বেডে শুয়েও রিলস বানাচ্ছে? কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার হয়েছে। কি হয়েছে? ব্রেন স্টুমার? স্যার মানুষ বলতেই তো ভুল হয় স্যার, আমাকে মাফ করে দেন স্যার। অবশ্যই মাফ করবো, তুমি তো চশমা পরা, তোমাকে দেখতে অনেকটা মিয়া। रहा नहीं जाता। তো যাই হোক, তোমরা বুঝতে পারছো ভিডিওটা আজকে কি নিয়ে হতে চলেছে। চলো বেশি না আমাকে ভাট, ভিডিওটা শুরু করা যাক। আজকে তোমাদের যে ডাক্তারের সাথে পরিচয় করাবো তার নাম মুনিয়া, যে এমবিবিএস এর উপরে পিএইচডি করে বসে আছে, মানে ডাক্তারিতে। এমবিবিএস এর ফুল মিনিংটা কি? ভাই একটু পরে বলছি। আমরা জানি ডাক্তার হলো দেবতার পুনর্রূপ, যে কিনা মানুষকে পুনর্জন্ম পাইয়ে দেয়। এই ডাক্তারের কাছে যে চিকিৎসা করাতে আসবে সে নিজেই পুনর্জন্ম পেয়ে যাবে। এমন কোনো ডাক্তার আমি বাবার 14 বছর দেখিনি যে পেশেন্ট দেখার পর তার সাথে রিলস বানায়। আপনাকে বলা হচ্ছে ভুয়া ডাক্তার, আসলে আপনি কি? এইটা নয়, আমি বলে দিচ্ছি, বুঝলে প্রিয়, সব ডাক্তাররা ডাক্তার হয় না, সব উঁচু বাড়ি বুজ খালিফা হয় না, আর সব চশমা পরা মেয়ে মিয়া খালিফা হয় না। प्यारी समझ गई। ভাই তোমরা এই নিরীহ মুখটার পিছনে একদম যেও না, এর পিছনে একটা সাইকো লুকিয়ে আছে। ডাক্তাররা যদি এরকম হয় তো আমরা চিকিৎসা করাতে রাজি আছি, কিন্তু পেটে ব্যথার ওষুধের জায়গায় যদি ইঁদুর মারার বীজ দিয়ে দেয় তারপরে কি হবে? ওষুধের প্রেসক্রিপশনের বলতে আমাদের মুনিয়া সোনাকে যখন ডেকে বললো আপনি কি এমবিবিএস ডাক্তার, তখন মুনিয়া আপা কি বললো? আপনি কি এমবিবিএস ডক্টর? ইয়েস। আর এক জায়গায় যখন তাকে এমবিবিএস এর ফুল ফর্মটা জিজ্ঞাসা করে, এমবিবিএস এর ফুল মিনিংটা কি? ভাই একটু পরে বলছি। একটু পরে বলছি। গ্যাসের ওষুধের গ্রুপগুলোকে আসলে কি কি কোন ধরনের গ্রুপের ওষুধ বলা হয় বলবেন কি? ভাই আমি বলছি একটু পরে। একটু পরে বলছি। অনেকটা সময় দিলাম। এই রে, এগুলো তো আমি কিছু জানি না, টেনশনে আগাবেই যাচ্ছে আমার। আচ্ছা একটু রেস্ট নিয়ে আইসিইউ একটু রেস্ট নিয়ে বলছি। ওখানে তোমার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, তোমাকে কেউ বলেনি যে 200 মিটার গোল গোল হয়ে পাক মেরেছি তারপর আমাদেরকে বলো? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিরম মাপের ডাক্তার। রেস্ট নিয়ে বলছি। হয়তো তুমি ডাক্তারখানায় গিয়েছো, ডাক্তারকে গিয়ে বলছো ডাক্তার অনেকদিন আমার পারফেক্ট ভাবে হাগা হচ্ছে না। এতে না কেউই পারফেক্ট না। তবে এটা শোনার পরে তুমি ডাক্তারকে জিজ্ঞাসা করো, ডাক্তারবাবু তাহলে আমার হাগাটা কবে পারফেক্ট হবে? আমার কাছে পারফেকশনের ডেফিনেশন কি জানো? যে মানুষটাকে আমি ট্রাস্ট করতে পারবো। এত কিছু শোনার পরে ডাক্তারবাবু বলে ওষুধ ফষুধ খেতে হবে না, আমাকে তুমি ট্রাস্ট করতে পারো, তুমি সুস্থ হয়ে যাবে। এই ধরনের ডাক্তারের কাছে কেউ চিকিৎসা করাতে যেও না, দেখবে তোমার থলি থেকে দুটো বল খুলে নিয়ে কপালের মধ্যে লাগিয়ে দিয়ে বলবে তোমার এটা পারফেকশন। ডাক্তার নাচতে 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 ইনস্টাগ্রামে রিলস করতে করতে তোমার প্রেসক্রিপশনটা লিখে দেবে, তুমি ওষুধ দোকানে গিয়ে দেখবে। লোক ওষুধ না খেতে মারা যাবে, তাতে আমার কি? আমি আগে রিলসটা বানিয়ে নিই, আমার ইনস্টাগ্রামে ফলোয়ারটা বাড়াতে হবে। তো ভাই বাংলাদেশের ডাক্তারদের আমি স্যালুট করি। তো বাংলাদেশের ডাক্তাররা যে নতুন নতুন রোগ বার করেছে, আমাদের মুনিয়াপার একটা রোগের আবিষ্কার তোমরা দেখে নাও। কি হয়েছিল রোগীটার? তার হচ্ছে ব্রেন স্টোমার হয়েছে। ব্রেন স্টোমার করছে। ব্যাপারটা তোমরা ভালো করে বোঝো, ব্রেনের মধ্যে একদিকে হবে স্ট্রোক, একদিকে হবে টিউমার। ব্রেন স্টোমার হয়েছে। তো আমি বেশিরভাগ সময় স্কুল কামাই করি, তো আমাদের স্কুলের ইংলিশ স্যার আমাকে বলে তুই যদি পরীক্ষায় বসতে চাস তাহলে ইংলিশে একটা লেটার লিখে নিয়ে। তো আমি অন্যজনকে দিয়ে লিখিয়ে নিয়ে গেছি। তো তারপরে স্যার আমাকে বলে এটা আমার পড়ে শোনা। তারপর আমি পড়ে শোনাতে গিয়ে আমার ঠিক এরকম অবস্থাটা হয়েছিল। ফিড অফ কাম ইউর হার্স এস্ট ও ইউর ইন্টারেস্ট অফ ফর ইউর ফর্ম টাইম ইউর ফ্রেম। ওটির ফুল মিনিং কি? ওটির ফুল মিনিং হচ্ছে আপনার ওটি করাইতে হবে। ওটির ফুল ফর্ম হলো ওটি করাইতে হবে, তাহলে বিটির ফুল ফর্ম কি? বাঁশ দিয়ে পেটাইতে হবে? আইসিইউর ফুল মিনিংটা কি? আইসিইউর ফুল ফর্ম হলো আইসিইউ করাইতে হবে। আইসিইউ ফুল মিনিংটা হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু তার জন্য তার লাইফ আইসিইউ। H/O কি আমি জানি না, কি এটা? এটা হচ্ছে আপনার আইসিইউ অক্সিজেন। এইচও মানে কি? আইসিইউ। কনসিয়াসনেস ফর ওয়ান ডে, মানে তিনি হচ্ছেন, বলেন। তিনি হচ্ছে আপনার আইসিইউর বেড চাচ্ছে।
ভাই বাংলাদেশের ডাক্তারকে হালকায় নিও না, বাংলাদেশের ডাক্তার যা বলবে তাই ঠিক। बेकार है भैया, मैं तो टूट गया। বইয়ের মুখে মুখে তর্ক করা এর মানে কি? আপনার আইসিইউ, ব্রেকআপের পরে মেয়েটার বয়ফ্রেন্ড কোন কোন মেয়ের পিছনে ঘুরে বেড়াচ্ছে তার মানে কি? আপনার আইসিইউ। আইসির মধ্যে নাচতে নাচতে রিলস বানিয়ে দিদি আমাদের জেলে গিয়েছিল, জেলে গিয়ে তাদের মধ্যেও দিদি আমাদের মাতব্বরি করে এসছে। প্রেসক্রিপশন লিখে দিতাম, যার কোনো প্রবলেম কি লিখে দিতেন, প্রেসক্রিপশনের মধ্যে ওষুধের নাম লিখে দিতাম। তাহলে আমি এতদিন ভুলভাল কথা বলছি, ডাক্তার দেখিয়ে আসার পরে ওষুধ দোকানে গিয়ে বলতাম ডাক্তারবাবু প্রেসক্রিপশনটা নিন, কাগজের মধ্যে কিছু একটা লেখা ওটাকে প্রেসক্রিপশন বলে। মুনিয়াপ্পার ভিডিও না দেখলে আমি বুঝতে পারতাম না। বেশিরভাগ হচ্ছে এখানে চুলকানির প্রবলেম, তো চুলকানির প্রবলেম তো এরকম সুন্দরী ডাক্তার দেখলে তো আসামিদের মনে একটু চুলকানি লাগবে। তো এই সাইকো ডাক্তারটা যে কি জিনিস জানার পর ওদের মনের মধ্যে না ধনের মধ্যেও চুলকানি জাগবে না। সঠিক বলেছেন। আপনি তাদেরকে কি লিখে দেন? আমি তাদেরকে প্রেসক্রিপশন লিখে দিই। আচ্ছা আচ্ছা, চুলকানির জন্য প্রেসক্রিপশনে কি কি ওষুধ লিখতেন, মানে মজার ছলে জিজ্ঞেস করতে? তো চুলকানির জন্য কোনো ওষুধ লিখতো না, হাতের মধ্যে বড় বড় নখ ছিল, বলতো ঘুরে বসো আমি চুলকে দিচ্ছি। পড়াশোনা করে এই পর্যন্ত আসছে, অনেক কিছু স্যাক্রিফাইস করে আজকে আমি এই পর্যন্ত। পড়াশোনা করে এসছো, অনেকটা স্যাক্রিফাইস করে এসছো, তাই জেলে গিয়েও স্যাক্রিফাইস করতে হয়েছে। তো এরকম ভাবে ডাক্তারদের নাম খারাপ করার জন্য তোমার অবদান প্রচুর। ম্যারিড কি আনম্যারিড সেটাই তো জানা হলো না। আমি ম্যারিড। আচ্ছা, আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড হচ্ছে দুবাই থাকে। আপনার সাথে তার দেখা হয়নি? না, দেখা হয়নি, জাস্ট শুধু ফোনে কথা, ফোনে বিয়ে হয়েছে। তাহলে তোমরা বিচার করো এর মাথায় ছিটা আছে না নেই। একটা লোকের সাথে দেখা হয়নি, বিয়ে হয়ে গেছে। कौन है ये लोग? एकदम বাম্পার মারছেন এবার। ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর তুমি তোমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাকে নোটিফিকেশন চলে যায়। টাটা, পরে বেটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं। हाँ